হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেডিওলজি এক্সপার্ট চ্যানেল। আজ আমি তোমাদের সাথে এমআরআই ব্রেনের ফিল্মিং প্রসিডিওর নিয়ে আলোচনা করব। আর যারা আমার চ্যানেলে নতুন আছো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে দেখে নিতে হবে এমআরআই ব্রেনে কী কী সিকোয়েন্স নিতে হবে। তো তার জন্য প্রথমে হচ্ছে কি, এই যে T2 সাইজ তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এটা হচ্ছে T2 সাইজ। আমি একটু বড় করে তোমাদের দেখিয়ে দিই। তো এটা হচ্ছে T2 সাইজ। দেন তারপর যেটা নিতে হবে সেটা হচ্ছে T2 করোনাল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ T2 করোনাল নেওয়া হয়ে গেছে। এখানে পেশেন্টটা হালকা একটু নড়েছে, ওই জন্য একটা মুভমেন্ট আর্টিফ্যাক্ট দেখা গেছে। তো খুব একটা বেশি নড়েনি, তো এটা চেঞ্জেস না করলেও চলবে। এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে T2 অ্যাক্সিয়াল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে T2 অ্যাক্সিয়ালের ইমেজ। T2 অ্যাক্সিয়াল নেওয়া হয়ে গেলে এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে ডিফিউশন। তো ডিফিউশনের অনেকগুলো বি ভ্যালু আছে, তার মধ্যে আমি তোমাদের 1000টা দেখাচ্ছি। 1000-এর পর যেটা দেখতে হবে সেটা হচ্ছে এডিসি। তো এটা হচ্ছে ডিফিউশন ইমেজ, এটা হচ্ছে এডিসি ইমেজ। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ব্রেনের এডিসি ইমেজ। এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে T2 ফ্লেয়ার। এই যে এটা হচ্ছে T2 ফ্লেয়ার ইমেজ। তোমরা দেখে নিলে T2 ফ্লেয়ার ইমেজ এটা। এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে T1। তো T1টাও তোমাদের একবার আমি দেখিনি। এটা হচ্ছে T1। T1 নেওয়ার পর যেটা নিতে হবে সেটা হচ্ছে SWI। এই যে এটা হচ্ছে SWI। এই যে তোমরা দেখে নাও, এটা হচ্ছে SWI ইমেজ। একটা প্রবলেম আছে, এটা হচ্ছে SWI। তো SWI নেওয়ার পর যেটা নিতে হবে সেটা হচ্ছে GRE। এই যে এটা হচ্ছে GRE সিকোয়েন্স। তো আমার GRE নেওয়া হয়ে গেছে। GRE নেওয়ার পর প্রি কন্ট্রাস্টে আর কিছু না নিলেও চলবে। এরপর হচ্ছে কন্ট্রাস্ট দিয়ে পোস্ট কন্ট্রাস্ট ইমেজ। তো পোস্ট কন্ট্রাস্টে কী কী নেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই। পোস্ট কন্ট্রাস্টে হচ্ছে ফার্স্টে হচ্ছে অ্যাক্সিয়াল। যেটা হচ্ছে পোস্ট কন্ট্রাস্ট অ্যাক্সিয়াল ইমেজ। আর যেটা নিতে হয় সেটা হচ্ছে 3D একটা স্যাজ নিলেই হয়ে যাবে। 3D স্যাজ নিলে কী হবে, করোনাল না নিলেও চলবে। 3D থেকে অটোমেটিক কিন্তু করোনাল ইমেজ চলে আসবে। জেনারেলি এমআরআইয়ে করোনাল স্যাজ আলাদা করে আসে না, স্ক্যান নিলে সিকোয়েন্স নিলে তবেই আসে। বাট তোমরা যদি 3D নিয়ে থাকো সেখান থেকে কিন্তু করোনাল স্যাজ অ্যাক্সিয়াল তিনটেই কিন্তু চলে আসবে। তো আমরা তাও একটা করোনাল নিয়ে রেখেছি, না করোনাল নেওয়া নেই। এরপর তোমাদেরকে আমি দেখাবো ফিল্মিং প্রসিডিওর। তো তার জন্য কি করতে হবে, তোমরা এই যে নিচে ফিল্মিং অপশন দেখতে পাচ্ছ একটা, এই ফিল্মিংয়ে ক্লিক করে নিতে হবে। ক্লিক করা হয়ে গেছে। এরপর আমাকে কি করতে হবে, এই ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি আগে ফরম্যাটটা হচ্ছে 6x6 করে রাখি, বা 6x7 দিলেও চলবে। তো এখানে 6x7 করা আছে, তো আমি 6x7 করে নিলাম। এরপর কি করতে হবে, তোমাদের ফার্স্টে স্যাজ আর করোনালগুলো দিয়ে নিতে পারো বা অ্যাক্সিয়ালগুলোও দিয়ে নিতে পারো। তো আমি প্রথমে হচ্ছে স্যাজ আর করোনালটা দিয়ে নেবো। তো প্রথমে হচ্ছে আমি স্যাজটা দিয়ে নিলাম, দেন হচ্ছে করোনাল দিয়ে নিলাম। তো স্যাজ করোনাল আমার একটা প্লেট দিলেও চলবে, বা তোমরা যদি মনে করো যে আলাদা আলাদা প্লেট দেবো দিতে পারো, তাহলে অনেক কটা প্লেট হয়ে যাবে আর কি। তো আমি এখানে স্যাজ আর করোনাল একটা প্লেটই দিচ্ছি। তো দেওয়ার আগে আমি এখানে কি করবো, এই যে ইমেজ টেক্সট অপশনগুলো দেখছো, এটা আমি তুলে দেবো। এটা তুলে দিলে ইমেজ ছবিটা দেখতে আরও ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ইমেজ টেক্সট অপশন আমি তুলে দিয়েছি। এটারও তুলে দিই ডাবল ক্লিক করে। এই যে ইমেজ টেক্সট তুলে দিলাম। এরপর কি করতে হবে, আমার 4টে ইমেজ এক্সট্রা আছে। তো আমাকে এখানে দেখতে হবে যে 4টে আমার প্রয়োজন নেই, সেই 4টে ডিলিট করে দিতে হবে। তো আমি প্রথমে জাস্ট একটা ইমেজ ডিলিট করলাম, লাস্টের একটা, দুটো, এরও ফার্স্টের একটা, লাস্টের একটা। আমার হয়ে গেছে। এরপর কি করে নিতে হবে, আমাকে জুম করে নিতে হবে। তো আমি জুম করে নিচ্ছি। তো আমার স্যাজের জুম রেডি। এরপর করতে হবে কি, করোনালটা জুম করে নিতে হবে। করোনালটাও আমি জুম করে নিচ্ছি। তো আমার করোনালও জুম হয়ে গেছে। এরপর কি করব, জাস্ট এই প্রথমের একটা ইমেজে আমি জাস্ট ইমেজ টেক্সট অপশনটা দিয়ে নিলাম স্যাজের, করোনালটাতেও তাই করে দিচ্ছি। এরপর কি করব, আমি অ্যাক্সিয়ালগুলো দেবো। তো অ্যাক্সিয়ালগুলো কি দেবো, প্রথমে হচ্ছে আমি T2টা দিয়ে নেব। এবার এখানে আমি ফরম্যাটটা একটু চেঞ্জ করে দেবো। এখানে হচ্ছে আমি 5x5 ফরম্যাট করে দেবো, 5x5, কারণ আমি হচ্ছে এই পুরো T2টা আমি একটাই প্লেট দেবো। তো আমি ইমেজ টেক্সট তুলে দিলাম।
জাস্ট প্রথমে শুধুটাই একটা ইমেজ টেক্সট দিয়ে নিলাম। এরপর কি করব, জুম করে নিচ্ছি আমি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রপারভাবে জুম হয়ে গেছে। এরপর কি করব, আমার ডিফিউশনের যে বি ভ্যালু 1000 আছে সেটা দিয়ে নেব। তো এবার ডিফিউশন আর এডিসিটা হচ্ছে আমাকে একটা প্লেটেই দিতে হবে। তো এখানে আমি কি করব, 6:7 ফরম্যাট করে নেব। এরপর কি করলাম, এডিসিটা ক্লিক করে নিলাম। এরপর আমাকে দেখতে হবে যে ছবিগুলো প্রয়োজন নেই সেটা ডিলিট করে দিতে হবে। তার জন্য আমি প্রথমে কি করলাম, ইমেজ টেক্সট তুলে নিলাম, সিঙ্গেলে ক্লিক করে নিলাম। তো আমার ব্রেন এখান থেকে স্টার্ট হচ্ছে, আমি জাস্ট এই প্রথমের দুটো ডিলিট করে দিচ্ছি, আর এই লাস্টের দুটো ডিলিট করে দিলাম। এরও প্রথমের দুটো ডিলিট, লাস্টেরটা এটাও ডিলিট করে দিচ্ছি। এরপর কি করতে হবে, জুম করে নিতে হবে। আমি জুম করে নিলাম, এটা জুম রেডি, এটাও ক্লিক করে নিলাম, ইমেজ টেক্সট তুলে নিলাম, দেন জুম। তো আমার জুম রেডি। এরপর কি করব, জাস্ট প্রথমেরটাতে আমি ক্লিক করে ইমেজ টেক্সট দিয়ে নেব, ইমেজ টেক্সট। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে ফ্লেয়ার ইমেজ আছে আমার, ফ্লেয়ারটাও আমি একটা প্লেটেই দেবো। তো এখানেও আমি আবার 5:5 ফরম্যাট করে নিচ্ছি, 5:5 অ্যাপ্লাই, ইমেজ টেক্সট তুলে নিলাম, জুম করে নিচ্ছি। তো এটাও আমার মোটামুটি রেডি। এরপর করব কি, T1টা দেবো। T1টাও সেম একটা প্লেট থাকবে, ইমেজ টেক্সট তুলে নিলাম, জুম রেডি। এরপর তোমাদের যেটা করতে হবে, এই যে SWI ইমেজটা আছে, এখানে অনেক কটা ইমেজ আছে, তো আমাকে ইমেজ কটা এখান থেকে দিয়ে নিতে হবে। আমি জাস্ট একটা প্লেটই দেবো, তো আমাকে এখানে একটা প্লেট দিতে হবে। তো এটা SWI ছবিটা নিয়ে চলে এলাম। এরপর প্রথমে যেটা কি করতে হবে, এই যে সিলেক্ট অল সিরিজ করা আছে এটা তুলে নিতে হবে। কারণ যখনই তাহলে আমি F3 প্রেস করব, আমার কিন্তু প্রত্যেকটা ইমেজই প্লেটে চলে যাবে। এবার যেহেতু আমি এটা তুলে নিয়েছি, তো আমার যেটা ক্লিক করব শুধু সেটাই যাবে। এখানে আমাকে দেখে দেখে দিতে হবে। তো এটা আমি একটা দিয়ে নিচ্ছি, 1, 2, 3, যেখানে একটা প্রবলেম আছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আমি 25টাই দিলাম, তাহলে আমার একটা প্লেট হয়ে যাবে। তো আমি সব কটা সিলেক্ট করে ইমেজ টেক্সটটা আবার তুলে দিচ্ছি, জাস্ট শুধু প্রথমেরটাতে আমি ইমেজ টেক্সট দিয়ে নিলাম। এরপর কি করব, আমি জুম করে নেব। তো আমি জুম করে নিয়েছি। এরপর কি করতে হবে, তো আমি SWI দেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে GRE আছে, তো আমি GREটাও একটা প্লেটে দিয়ে নেব, 5:4। এটা আমি জাস্ট একটা ইমেজ আছে, ডিলিট করে দিচ্ছি। এটাও জুম করে নিলাম, জুম রেডি, ওকে। তো আমার হচ্ছে MRI ব্রেন থাকলে প্রি কন্ট্রাস্টে এই যে 7টা প্লেট হয়েছে টোটাল, আমার 7টা প্লেট দিলেই চলে যাবে, আর বেশি কিন্তু দেওয়া লাগবে না। এরপর আমাদের কি করতে হবে, পোস্ট কন্ট্রাস্টের কিন্তু প্লেট দিতে হবে। তো আমার প্রি কন্ট্রাস্ট রেডি, এটাই জাস্ট শুধু একটা ইমেজ টেক্সট দিয়ে নিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা ইমেজ সুন্দর করে দিয়ে দিয়েছি। এরপর কি করতে হবে, আমাদের পোস্ট কন্ট্রাস্ট দিতে হবে। তো পোস্ট কন্ট্রাস্ট দেওয়ার জন্য কি করব, যেটা পোস্ট কন্ট্রাস্ট আমি নিয়েছি সেটা ক্লিক করে ডাবল ক্লিক করে নিলাম। তো এটা হচ্ছে আমি 5:5 ফরম্যাটে করে নিলাম, দেন ইমেজ টেক্সট তুলে দিচ্ছি। এরপর কি করব, আমি জুম করে নেব। তো আমার জুম রেডি, এটা ইমেজ টেক্সট দিয়ে নিলাম। আর এখানে কিন্তু লিখে দিলে খুব ভালো হয় যে এটা পোস্ট কন্ট্রাস্ট, যদিও ছবি দেখে বোঝাই যাচ্ছে যে এটা পোস্ট কন্ট্রাস্ট, তাও তোমরা যদি চাও যে আমরা লিখে দেবো, তাহলে এখানে এই যে টেক্সট অপশান আছে, টেক্সট অপশানে ক্লিক করে এখানে একটা ক্লিক করে লিখে দিলেই হয়ে যাবে যে পোস্ট কন্ট্রাস্ট, CONTRAST। তোমরা লিখতেও পারো, না লিখলেও চলবে। তো একটু জুম করে নেবো আমি, এই যে জুম করে নিয়েছি। এটা এখানে দিলেও চলবে, বাট এখানে যেহেতু আমি ইমেজ টেক্সট দিয়েছি জন্য পোস্ট কন্ট্রাস্ট এখান থেকে লিখে দিলাম। এরপর কি করতে হবে, পোস্ট কন্ট্রাস্ট অ্যাক্সিয়াল তো দেওয়া হয়ে গেছে। এরপর কি করতে হবে, পোস্ট কন্ট্রাস্ট স্যাজিটাল দিয়ে দেবো একটা।
তো এবার যেহেতু সাইজটা আমি 3D নিয়েছিলাম, অনেক কটা ইমেজ, এই যে তোমরা দেখতেই পাচ্ছ 150টি ইমেজ আছে, 150টি ইমেজ তো দেওয়া যাবে না, এখান থেকে দেখে দেখে দিতে হবে। তো তার জন্য সেম আবার কি করব, সিলেক্ট সিরিজ তুলে নিলাম, এরপর আমাকে দেখে দেখে F3 প্রেস করতে হবে। একটাই প্লেট দেবো। তো এখানে হচ্ছে আমি প্রত্যেকটাই F3 করে দিয়ে দিয়েছি। এরপর চলো ফিল্মিংয়ে গিয়ে দেখে নিই। তো এখানে হচ্ছে আমি টোটাল 30টি ইমেজ দিয়েছি, তো আমি 5x6 ফরম্যাট করেছি, এই যে 5x6 ফরম্যাটে 30টি ইমেজ আছে। এরপর এটার কি করব, আমি হচ্ছে সিলেক্ট ইমেজ টেক্সট তুলে দিলাম, এরপর আমাকে একটু জুম করে নিতে হবে। তো জুম করার জন্য আমি আবার এখানে ক্লিক করে নিলাম। তো যেটা সবচেয়ে বড় ছবি আছে সেই ছবিটা থেকেই জুম করতে হবে। তো আমার জুম রেডি, আর কিছু করা লাগবে না। এবার জাস্ট এখানে আমি জাস্ট ইমেজ টেক্সটটা দিয়ে নিলাম। তো আপাতত এবার তোমরা যদি চাও যে করোনালটা দেবো, তো এই 3D থেকেই সাইজের থেকেই করোনাল চলে আসবে, তো সেখান থেকে করোনাল দিতেও পারো বা না দিলেও চলবে। তো আপাতত এমআরআই যদি কন্ট্রাস্ট দিয়ে ব্রেন থাকে 9টা প্লেট দিলেই চলবে। তোমরা যদি চাও যে করোনালটা দেবো তাহলে হচ্ছে 10টা প্লেট হবে। তো করোনালটা কীভাবে 3D থেকে করবে চলো একবার সেটা আমি দেখিয়ে নিই। তো করোনাল করার জন্য প্রথমে কি করতে হবে, এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ 2D আর 3D অপশান আছে। তো যেহেতু এটা 3D সিকোয়েন্স, তো 3Dতে আমি ক্লিক করে নিলাম। 3Dতে ক্লিক করা হয়ে গেছে। এরপর যদি এটা সিলেক্ট করা থাকে অটোমেটিক চলে আসবে, বা এটা সিলেক্ট না করা থাকলে এটা জাস্ট এভাবে নিয়ে চলে এলেই অটোমেটিক এভাবে চলে আসবে। এরপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্যাজিটাল, করোনাল, এটা হচ্ছে অ্যাক্সিয়াল। তো 3D নিলে এই একটা সুবিধা যে তোমরা যদি 3D যে কোনো একটা সিকোয়েন্স নাও সেখান থেকে বাকি দুটো সিকোয়েন্স কিন্তু অটোমেটিক চলে আসবে। তো এটা যেহেতু আমার স্যাজ 3D, আমার অ্যাক্সিয়ালটা তো নেওয়া হয়েই গেছে, তো এই স্যাজ থেকে যেহেতু আমি করোনাল করব, তো কিভাবে করোনাল করব চলো একবার দেখিয়ে নিই। তার জন্য কি করতে হবে, এই যে এমপিআর প্যারালাল ব্যাচ যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানে ক্লিক করে নিতে হবে। তাও তোমাদের একবার ভালো করে দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ এই যে এই অপশানটাই, তো এই অপশানে ক্লিক করার পর তোমরা জাস্ট এইরকম একটা স্ক্যান দেখতে পাবে। এবার ধরো তোমাদের অ্যাক্সিয়ালটা লাগবে, তখন এখান থেকে অ্যাক্সিয়াল সেভ করে নেবে, বা তোমাদের যদি করোনাল লাগে তো করোনাল লাগার জন্য এখানে কি করতে হবে, এই যে এই অপশানটাই ক্লিক করে নিতে হবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ করোনাল সিকোয়েন্স চলে এসছে এখানে। এরপর কি করতে হবে, কোথার থেকে কতটা সিকোয়েন্স নেবে। তো আমার হচ্ছে ব্রেন এখান থেকে স্টার্ট হচ্ছে, তো আমি এখানে স্টার্ট লোকেশন এখানে দিয়ে নিলাম। দেন হচ্ছে আমার এন্ড হবে জাস্ট এই জায়গাটাই, আমি এখানে এন্ড দিয়ে নিলাম। এবার যেহেতু এটা আমি জাস্ট প্লেট দেওয়ার জন্য নিচ্ছি, তো প্লেটে আমি জাস্ট 30টা ইমেজ দেবো, তো এখানে আমি ম্যানুয়ালি 30টা টাইপ করে নিলাম। দেন এই যে এখানে ক্লিক করলে শুধু জাস্ট আমার এই ইমেজটা সেভ হয়ে থাকবে। আর যদি আমি এখানে কি করি, তাহলে এখানে এই যে সেভ অ্যান্ড সেন্ড টু দ্য ফিল্ম, তাহলে আমার এখানে ক্লিক করলে এই করোনালটা আমার অটোমেটিক কিন্তু ফিল্মিংয়ে চলে যাবে। চলো একবার তোমাদের আমি দেখিয়ে নিই। এই যে তার জন্য এই যে ফিল্মিং অপশন তোমরা দেখতে পাচ্ছ, ফিল্মিংয়ে ক্লিক করবে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ করোনালটা চলে এসছে। আর এই একটা চলে এসছে অ্যাক্সিয়ালের, অটোমেটিক সেভ হয়ে গেছে যে আমি কোথা থেকে কতটা নিয়েছি। তো এটা তোমরা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার 30টা ইমেজ নিয়েছিলাম, 30টা হয়ে গেছে। এরপর কি করতে হবে, ইমেজ টেক্সট অপশানটা তুলে নিতে হবে। এরপর আবার আমি জুম করে নিচ্ছি, জুম করা হয়ে গেছে। একটা ইমেজ টেক্সট দিয়ে দিলাম। তো এক্ষেত্রে তোমাদের কি হলো, ফিল্ম কিভাবে দিতে হলো সেটাও জানতে পারলে, প্লাস সাথে এটাও জানতে পারলে যে যদি কোনো 3D সিকোয়েন্স থাকে সেখান থেকে কি করে, যদি সাইজ থাকে সাইজ থেকে অ্যাক্সিয়াল কিভাবে করবে, করোনাল কিভাবে করবে, বা যদি করোনাল 3D নেওয়া থাকে তোমাদের যেটাই হোক, সেখান থেকে বাকি দুটো সিকোয়েন্স কিভাবে নেবে সেটাও তোমরা জানতে পারলে। এবার তোমাদের দেখিয়ে দিই, এই যে 3D তো নেওয়া হয়েই গেছে। এরপর হচ্ছে আমরা জাস্ট 2Dতে ক্লিক করলে আবার অটোমেটিক যেমন সাইজ সিকোয়েন্স ছিল চলে এলো। তা আপাতত এমআরআই সিএমআরআই ব্রেনের ক্ষেত্রে এই যে 10টা প্লেট দিলেই কিন্তু হয়ে যাবে, আর বেশি কিছু দেওয়া লাগবে না। 10টা অনেকটা প্লেট, আর বেশি না দিলেও চলবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।